পুনর্জন্ম বলে যদি কিছু থেকে থাকে তাহলে ঈশ্বর যেন আমাকে সামনের জন্মে আর মেয়ে না বানায়। দেখেন কি অশান্তি। এই যে আমার রান্না বাড়া অনেকটা প্রায় হয়ে এসেছে, এর মধ্যে এই কতগুলো মাছ নিয়ে আসছে, এই মাছ, এই কতগুলো মাছ ভিজানো, তারপর এই রান্নাঘরের এই বেহাল দশা। এখন আমি হিমশিম খেয়ে যাচ্ছি যে কোনটা রেখে কোনটা করব। এই 8:30 বাজে, এখন পর্যন্ত তারা দুই ভাই বোন এখন পর্যন্ত বিছানা ত্যাগ করতে পারলো না। তারপরে এই বিছানা গুছানো, তাদের স্নান করানো, তাদের খাওয়া। সান্ত্বনা শুধু এতটুকু যে সকালের রান্নাটা মোটামুটি করে ফেলেছি। তো সকালের খাওয়ার জন্য প্রতিদিন যেটা করে থাকি, আলু আর পেঁপে দিয়ে একটা ডিমের ঝোল, আর হচ্ছে এই কয়েক পিস কুমড়া ভাজি, একটু ঢেঁড়স ভাজি, আর হচ্ছে এটা কলমি শাক ভাজি করলাম, সাথে একটু যে বড়ি দিলাম, বড়ি একটু ভেঙে দিয়ে দিয়েছি, আর কয়েকটা শুকনো মরিচ ভেজে দিয়ে দিলাম, আর সাথে রাখলাম হচ্ছে ডাল চচ্চড়ি। এটা আবার আমার ছেলে খেতে খুব পছন্দ করে। আর ভাত তো থাকছি। তারপর হচ্ছে এত কাজ করার পরে এই যে মানে হচ্ছে কি, ঘর নোংরা করার জন্য লোকের অভাব হয় না, কিন্তু যখন কোনো কাজ করার জন্য, ঘর গুছানোর জন্য আপনি দেখবেন লোক খুঁজে পাবেন না। ডাইনিং টেবিলের এই অবস্থা। কাজের লোক আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কারণ ম্যাডামে হচ্ছে কি, যখন দেখে বাসায় কোনো কাজ একটু বেশি থাকে বা গেস্ট আসে, তখন সাধারণত তারা আসে না। এটা শুধু আমার ক্ষেত্রে যে তা কিন্তু না, অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। এখন যদি মেঘ না আসে তাহলে তো আমার অবস্থা শেষ, কারণ আমি খুব বেশি একটা ভালো মাছ কাটতে পারি না। এটা না হয় বুঝলাম যে মাছটা বাজার থেকে কেটে দিয়েছে, ধুয়ে নিলেই হবে, কিন্তু এইটাকে নিয়ে আমি কি করব? তারপর আবার রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করব? রান্নাঘরের ফ্লোরের কি অবস্থা। বাবা, বাবা প্লিজ এখন উঠে যাও। কেন? উঠো, উঠে যাও। এ হচ্ছে বেডরুমের অবস্থা। সব কাজ শেষ করে তারপর ঘর গুছাতে হবে। হঠাৎ করে বাসায় যখন লোক চলে আসবে আর যখন বাসাটা এলোমেলো দেখবে, তখন মানুষগুলো ভাববে কি, মহিলাটা গুছানো না, অগুছালো। আরে বাবা, ঘর কি আমি অগুছালো করি? আমি তো ঘর গুছানোর আপ্রাণ চেষ্টা করি, আপ্রাণ ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু দেখা যাচ্ছে কি, ঘর মানে এলোমেলো করার জন্য আমার ঘরের লোক সংখ্যার কোনো অভাব নেই। সোফার কি অবস্থা, এটা কি দেখলে বোঝা যায় যে এটা আসলেই একটা বসার ঘর?